ফ্লাইট এক্সপার্ট নামে একটা ট্রাভেলিং এজেন্সি, টিকিটিং যারা ডিলার, আমরা ওনাদের পোর্টাল আছে, ওনাদের পোর্টালে আমরা টাকা জমা দিয়ে টিকিট করে থাকি। তো গত 1 মাস হইতে আমরা কিছু টিকিট করতেছি এবং টাকা জমা দিচ্ছি। আমাদের টিকিট করা আছে প্রায় 80 লাখ টাকার উপরে টিকিট করা আছে। আপকামিং ফ্লাইট যারা ওমরার যাত্রী, ওমরা করতে যাবেন এবং বিভিন্ন রুটের বিভিন্ন টিকিট করা 80 লাখ হইতে 90 লাখ টাকার আমাদের আছে, টিকিট করা আছে। আজকে সকালবেলায় হঠাৎ করে আমরা দেখতেছি যে আমাদের পোর্টালে ঢুকতে পারতেছি না। তখন ওনাদের অফিসে আসি, দেখি যে ওনারা পলাতক, ওনারা নাই। 2-3 জন কর্মচারী আছে, বাকিরা পোর্টালও বন্ধ, মালিক পক্ষ নাই, কেউ নাই। পরস্পর শুনতে পেলাম ওনারা পালিয়ে গেছে। তারপরে ওনাদের যে কয়জন লোক অফিসে ছিল ওনাদের সাথে আমাদের অনেক লোক জড়ো হয়েছে, প্রায় 200-র উপরে মানুষ গ্রাহক জড়ো হয়েছে। সবাই মিলে ওনাদের যে কয়জন পাইছে, পুলিশ আসছিল, পুলিশ সহ সবাইকে নিয়ে এখানে আসছি। তো এখন আমাদের পক্ষের কেউ একজন অভিযোগ করছে, মামলা করছে, সে এখন এই মামলা এই মাত্র শেষ হইল। আমরা এই অবস্থায় আছি আর কি। আমাদের দাবি থাকবে প্রশাসনের কাছে যে আমাদের টিকিটগুলো যেন রিফান্ড করে না ফেলে, যাদের মাধ্যমে করা হয়েছে ওই টিকিটগুলো যেন রিফান্ড করে না ফেলা হয় এবং আমাদের যেই টাকাটা আটকায় গেছে এই টাকাটা যেন আমরা পুনরুদ্ধার করতে পারি, এটাই আমাদের দাবি। গত 7 বছর থেকে বেশি ওনারা এই পোর্টাল ব্যবহার করে, ওনারা এটা ব্যবসার একটা পলিসি, এটা বিভিন্ন হাল ট্রিপ করছিল কোনো এক সময়। আরও বিভিন্ন পোর্টাল আছে। এটা সহজ একটা বিষয়, আয়াটার মাধ্যমে, আয়াটার সাথে জড়িত এরা, আয়াটার সাথে এদের বন্ধন আছে, এদের কমিউনিকেশন আছে। তো এটা বিশ্বস্ত ছিল। এখন এই শেষে আইসা এরকম একসাথে অন্তত কয়েকশো কোটি টাকা এই ফ্লাইট এক্সপার্টের মালিকরা নিয়ে পালায় গেল। নাম তো ফ্লাইট এক্সপার্টটাই চিনি, মালিক ওনারা 2-3 জন আছে। ওনাদের মালিকের নাম আমি এইভাবে ব্যক্তিগতভাবে জানি না, মালিকের নাম কি, সম্রাট যেন বা কি, সালমান বিন রশিদ, সালমান বিন রশিদ। জি, পরস্পর শুনি কানাডায় গেছে, পরস্পর শোনা, সঠিক তথ্য আমার কাছে নাই। গত রাত্রে গেছে, চেষ্টা করছি, কোনোভাবে যোগাযোগ করা যায় না। এখন আসলে ভাই এই ব্যাপারে মানে আমরা নিজেরাই ফেড আপ, কারণ সকালে যখন মেসেজ পাইছি আমরা নিজেরাই বিশ্বাস করে নাই। কারণ হচ্ছে আপনার ফ্লাইট এক্সপার্ট যদি ধরেন বর্তমানে বাংলাদেশের টপ ওটিএ, মানে যারা আপনার এই টিকিটিং লাইন, যারা এই একটা ওটিএ প্ল্যাটফর্মে যারা সেল করে, তাদের 1 নম্বরে হচ্ছে যদি ধরেন মানে ফ্লাইট এক্সপার্ট মোটামুটি। তো এখন আমরা যখন মেসেজটা পাই কিন্তু আমরা নিজেরাও বিলিভ করতে পারি না যে এই ধরনের কিছু হয়েছে। তো এখন যখন টাইম বরাবর যখন আগাইতেছে তখন দেখতেছি আমরা হ্যাঁ এদিক থেকে মেসেজ, ওই দিক থেকে মেসেজ। নেক্সটে আমরা ওদেরকে ফোন দিচ্ছি, পাচ্ছি না। ওদের ওয়েবসাইট ঢুকছি, ওখানেও আমরা পাচ্ছি না। তো ওভারঅল মিলে যেটা দেখলাম যে হ্যাঁ একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো এখন দুর্ঘটনা হওয়ার পর সবাই আমরা এখানে আসছি। এখানে এসে সবাই আমি যেরকম আসছি এরকম শত শত এজেন্সি আছে, কারণ তারা তো যেটা বলছি টপের মতোই, টপের যদি ধরেন তারা মানে এক না হয় 2 এটার মধ্যে থাকবে। তো এখন ওভারঅল মিলে যেটা দেখতেছি, এখন আমাদের তো সবাই যারা এজেন্সি আছে, এখন এখানে যারা হয়তো একটা টিকিটে প্রফিট করে 500 টাকা 1000 টাকা ম্যাক্সিমাম। হ্যাঁ, তো এখন যারা আসছে এখানে অধিকাংশই আপনার কারো 50 লাখ, কারো 10 লাখ, 20 লাখ, 5 লাখ, মানে যাদের কম 5 লাখের নিচে তারা তেমন কেউ আসে নাই। যারা বেশি আসছে, এখানে একজন আসছে তার 97 লাখ। তো অলমোস্ট এখন এটা তো হচ্ছে যারা ঢাকার তো কাছে বা শহরের ভিতরে আছে, এরিয়াতে আছে তারা। যারা আউটে আছে ঢাকার ভিতরে, যারা ঢাকার ভিতরে আছে কিন্তু আউটে আছে, তারাও আসে নাই। ইভেন কি বাংলাদেশে তাদের প্রত্যন্ত অঞ্চলেও তাদের আপনার এই এজেন্ট আছে, যারা এখনও আসে নাই। হয়তোবা কালকে আপনারা হয়তোবা দেখতে পাবেন। হ্যাঁ, অনেকে জানে না, বা হয়তোবা কালকে দেখতে পারবেন, কারণ অলরেডি অনেকগুলা টিকিট ক্যান্সেল হয়ে গেছে। এই ক্ষতিটা আসলে আমাদের কারো কিছু করার নাই, কারণ হচ্ছে বাংলাদেশে তো এই ক্ষতিটা প্রতি বছরই মোটামুটি আমরা দেখি কারো না কারো ঘটে। তো এটা তো গভর্নমেন্ট এটার বিরুদ্ধে ওইভাবে অ্যাকশান নেয় না, এটার প্রতিকারও হয় না। মাঝখান দিয়ে ভুক্তভোগী হয় যারা এটার সাথে যুক্ত থাকে কোনো না কোনোভাবে, হয় আপনার গ্রাহক ভুক্তভোগী, না হয় যারা সেলসে আছে তারা ভুক্তভোগী। মাঝখান দিয়ে যারা নিয়ে যায় টাকা তারাও বাঁচে। সরকার এই ব্যাপারে কোনো ধরনের কড়া যদি পদক্ষেপ না নেয়, তো ইন ফিউচারে যারা এই ট্রেডে আছে তারা মনে হয় না যে তারা মানে ভবিষ্যতে এই ট্রেডের প্রতি ভালো কিছু আশা করবে এবং কি এগিয়ে যেতে পারবে।
তারপরে ওনাদের অফিসার আর যারা ছিল তাদের সাথে কথা বলে আমাদের যারা সবাই ছিল সবাই মিলে আমরা একটা মামলা দিছি। দেখা যায় কালকে আসতে বলছে, কালকে ওনারা কি যে ওনারা আমাদের যেগুলো টিকিট আছে আর কি চলমান প্রক্রিয়া, তো আজকে টিকিট করছি, এটা আগামী সপ্তাহ বা 10 দিন পর তাদের ফ্লাইট, সেই টিকিটগুলো যেন তারা ক্যান্সেল না করে, যাতে নেক্সট ফ্লাইটগুলো ক্ষতিগ্রস্ত আমরা কিংবা প্যাসেঞ্জার কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জিনিসটা ধরে আমরা মামলাটা দিচ্ছি। এটা হচ্ছে ওদের এমডি যে আছে তার চেয়ারম্যানের নামটা লেখা আছে, ওখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, আর হচ্ছে 3 জন ওদের যে উপরের কর্মকর্তা আছে তাদের নামে দেওয়া আছে। টিকিট তো আসলে ওদের সঙ্গে লাস্ট 10 বছরে যদি করা যায় অনেক টাকা ট্রানজ্যাকশন হয়েছে। এখন কথা হচ্ছে লাস্ট যে টিকিটগুলো আছে এগুলো আসলে লেজার টোটাল দেখে তারপর হিসাব করতে হবে, তারপরে তো আনুমানিক 10 লাখ টাকার মতো।